2024 সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আওয়ামী দুঃশাসন হায়নাদের, আওয়ামী পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বাংলাদেশের 2 সহস্রাধিক ছাত্র, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে রক্তের বিনিময়ে, যে শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি। আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না। এই জন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী, অত্যাচারী, জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে 1971-এর মহান মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছিল। পিন্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল। 1972 সালে একটি সংবিধান তৈরি করা হয়, যে সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন, সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলা মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন। লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করলো। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন, সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন। আসার সময় মুজিব কোটের পকেটে ইন্দিরা গান্ধী চিরকুট লিখে দিল, যে চিরকুটের মধ্যে ভারতীয় সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ ধরে বলি দেওয়া হয়েছিল। আমরা ব্যর্থহীন ভাষায় বলি, 1971-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়বার লড়াই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেই জুলুম, শোষণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার এদেশের 7 কোটি মানুষের স্বপ্নকে পায়ের তলায় পিষ্ট করে শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছাকে তিনি জলাঞ্জলি দিয়েছিলেন। তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্মনিরপেক্ষ মতবাদ। মুক্তিযুদ্ধের সময়, এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 52 থেকে 54, 54 থেকে 66, 66 থেকে 69, 69 থেকে 70, 70 থেকে 71-এর মুক্তিযুদ্ধ কখনো বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কথা শুনেনি। মুক্তিযুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করা হয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলা আবদ্ধ হবে না। ছিল আমাদের ভারতীয়
আধিপত্যবাদ উৎখাতের লড়াই। আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে